হযরত আলী যে পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ এবং ইন্টেলিজেন্ট মানুষদের মধ্যে একজন ছিলেন তা এই ঘটনাটি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এছাড়াও অবৈধ প্রেমাসক্তি একজন দিনদার নারীকেও কতটা নিচে নামিয়ে দিতে পারে এবং এই অবৈধ প্রেমাসক্তির ফলাফল কি হয় তা এই ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না। ঘটনাটি ঘটেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে। রিওয়ায়াতে এসেছে এক খুবই ফরেজগার ব্যক্তি, তিনি দেখতে অত্যন্ত সুদর্শন ছিলেন। তো মুসাফির হয়ে তিনি মদিনা মুনাওয়ারার মসজিদের পাশে বেশ কিছুদিন অবস্থান করছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর নিয়মিত জিয়ারত করতেন এবং দুই হাত তুলে এত আবেগ নিয়ে কান্নাকাটি করতেন যা মানুষের দৃষ্টিতেও এসেছিল। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকদিন এই সুদর্শন পুরুষের দিকে নজর পড়ে। তো এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসত যে তার মুখের ভাষাগুলো শোনার জন্য অসংখ্য মুসলিম তার মুনাজাতের সময় চারপাশে ভিড় করত। মদিনার স্থানীয় লোকজনের কাছে সে অত্যন্ত প্রিয় মানুষ হয়ে উঠেছিল, আর তারও মদিনা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তির খেদমতে একদিন এগিয়ে যান এবং অত্যন্ত মহাব্বতের সাথে তাকে সালাম দিয়ে বলেন, প্রিয় ভাই আমার, বলতে বাধা নেই যে মহান রব্বুল আলামিন আপনাকে হযরত ইউসুফের অর্ধেক সৌন্দর্য দিয়ে দিয়েছেন। আমি জানি আপনি একজন মুসাফির ব্যক্তি, যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আপনি নিঃসন্দেহে আমাকে বলবেন। কিন্তু সেই ব্যক্তি বলতে লাগলো, যে মহান রবকে তুমি মান্য করো সেই মহান রবকে আমিও মান্য করি, আর নিঃসন্দেহে তিনি সবকিছুর মালিক, তাহলে আমি কেন তোমার কাছ থেকে কিছু চাইব? এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মুচকি হাসলেন, কিন্তু জবাবে কিছুই বললেন না। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইবাদতে খুবই প্রভাবিত ছিলেন। তো আপনাদের জানিয়ে রাখি যে এর কিছুদিনের মধ্যেই হজের সময় চলে এসেছিল, আর এমন সময়ে যারা মদিনায় বসবাস করত তারা হজের জন্য মক্কার দিকে রওনা হওয়ার জন্য কাফেলাবদ্ধ হয়ে রওনা দিত, এবং তাদের মধ্যে এই ব্যক্তিটিও প্রস্তুত হয়ে গেল যাতে সে কাফেলার সাথে যুক্ত হয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে হজের জন্য যেতে পারে। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে সে ব্যক্তিও হজ আদায় করতে চাইছে। তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কাফেলাওয়ালাদের কাছে আসলেন এবং বললেন, এই মুসাফির ব্যক্তিটি অত্যন্ত ফরেজগার এবং তার ভাষাশৈলী অনেক সুন্দর, মুনাজাতগুলো অত্যন্ত সাবলীল এবং সুন্দর ভাষায় দিয়ে থাকেন। তোমরা সকলে ওনার দেখাশোনা করবে এবং হেফাজত করবে। এটি শোনার পর কাফেলার মানুষজন তাকে অত্যন্ত সম্মান করতে লাগলেন। কাফেলার ব্যক্তিদের কাছেও তিনি অত্যন্ত সম্মানিত ফরেজগার এবং নেককার মানুষ হিসাবে অত্যন্ত মর্যাদা পেতে লাগলেন, আর তার মনের ভেতর কোনো লোভ, লালসা, হিংসা ছিল না। এরপর সেই ব্যক্তি ওই কাফেলাওয়ালাদের সঙ্গে রওনা দিলেন। তারপর বেশ কিছু সময় পার হয়ে গেল এবং সে কাফেলার মধ্যে একটি মেয়েও ছিল। অবশ্য সেই মেয়েটিও অত্যন্ত সুন্দরী ছিল, তবে মেয়েটির অন্তরে ইবলিস শয়তানের মজবুত প্ররোচনা ছিল। আর যাই হোক, সেই সুন্দরী মেয়েটি সব সময় তাঁবু গাড়ার সময় সেই ফরেজগার ব্যক্তিটির কাছাকাছি নিজের তাঁবু রাখত। মোটামুটি বুঝাই যাচ্ছিল যে সেই নারী ওই সুদর্শন পুরুষের প্রতি আসক্ত হতে লাগলো। কাফেলার কয়েকজন লোক বলল যে, এই নারী, তুমি ওই ব্যক্তিটির কাছাকাছি এত ঘেঁষো কেন? মেয়েটি বলতো, আস্তাগফিরুল্লাহ, আপনারা এমনটি ভাবতে পারেন কিভাবে? আমি তো ওনার কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে চাই। তো কাফেলার লোকজনও আর কোনো কথা বাড়ালো না, আর সেই সুন্দরী মেয়েটি সব সময় ওই ফরেজগার ব্যক্তির তাঁবুর কাছাকাছি বসে থাকতো এবং তার কোরআন তেলাওয়াত শুনত। একবার সেই মেয়েটি লোকটির খুব কাছাকাছি আসলো, এমনকি তাঁবুতে প্রবেশ করে বসলো। যেহেতু মেয়েটির আর তর সইল না, তাই সে তাঁবুতে প্রবেশ করেই বলতে লাগলো, দেখো, আমি তোমার প্রেমে দেওয়ানা হয়ে গিয়েছি এবং তোমার সাথে জেনার মনোভাব করেছি, আর তুমি যদি এখন এটিকে অস্বীকার করো তাহলে আমি তোমার উপর নোংরা অপবাদ লাগিয়ে দেব, আর তুমি যদি আমার মনোবাসনা পূর্ণ করো তাহলে কাফেলার লোকদের হাত থেকেও বেঁচে যাবে। এমন কথা শুনে যুবক বলল, তুমি আল্লাহকে ভয় করো। তুমি হজের উদ্দেশ্যে এসেছো নাকি ভিন্ন কোনো উদ্দেশ্যে? তোমার ইস্তেগফার করে পুনরায় ঈমান আনা উচিত। এমন কথা তুমি কিভাবে বলতে পারো? তোমার লজ্জা থাকা উচিত। আল্লাহর পথে ফিরে আসো। দেখো, তুমি মিথ্যা অপবাদ দিয়ে আমার কোনো ক্ষতি করতে পারবে না। মহিলাটি অত্যন্ত অহংকারী ছিল। যেহেতু সে একটি নোংরা আশা নিয়ে এসেছে আর একজন পুরুষ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তাই তার ভেতরে মারাত্মক জিদ বাসা বাঁধল। সে খুব ভালো করেই জানত চরিত্রহীনতার অভিযোগ টিকবে না, কারণ ইতিমধ্যে কাফেলার লোকজন বুঝে ফেলেছে যে সেই নারী ওই সুদর্শন পুরুষে আসক্ত। তাই চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না, মানুষজন তাকে বিশ্বাস করবে না, বরং উল্টো কাফেলা থেকে বের করে দিলে মরুভূমির মধ্যে বিপদে পড়বে। তাই সে কৌশল করে রাতে ঘুমের ঘেরে
সেই সুদর্শন পুরুষের তাঁবুতে প্রবেশ করে তার ব্যাগের ভিতরে